অভিযোগ গঠনের পরদিনই শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করা হলো। প্রথম দিন রামিসার পরিবার, পুলিশ কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ, ম্যাজিস্ট্রেট সহ সাক্ষ্য দিলেন ১৬ জন। এতে উঠে আসে রামিসা হত্যার লোমহর্ষক তথ্য। তদন্ত কর্মকর্তা বলেন, রামিসা ধর্ষণ ও হত্যায় সোহেল রানা এবং স্বপ্না খাতুন ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া যায়নি। সন্তান হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন রামিসার পরিবার। যিনি পোস্টমর্টেম করেছেন তিনি তার পোস্টমর্টেমের ওপিনিয়নে আজকে উন্মুক্ত ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় বলেছেন, দেয়ার আর সাইনস অফ রিসেন্ট ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স। তারপরে যেহেতু তার হেড ডিক্যাপিটেটেড অর্থাৎ বিচ্ছিন্ন করা হয়েছে, হাত বিচ্ছিন্ন করা হয়েছে এবং তার যেহেতু মৃত্যু হয়েছে, তাহলে হত্যা এবং ধর্ষণ দুটোই প্রমাণিত হয়ে গেছে। সোমবারই অভিযোগ গঠনের মধ্য দিয়ে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয়। এদিনই সাক্ষ্য গ্রহণের জন্য মঙ্গলবার নির্ধারণ করা হয়। রানা ও তার স্ত্রীর নৃশংসতা সাক্ষ্যতে রামিসার মা বলেন, আকুতি মিনতি করে বারবার বললেও দরজা খোলেনি সোহেলের স্ত্রী